বাঙালি সংস্কৃতি মানেই পহেলা বৈশাখ। যে পহেলা বৈশাখের বিরোধিতা করবে, যে পহেলা বৈশাখকে উদযাপন করবে না, যে পহেলা বৈশাখে নতুন শাড়ি পাঞ্জাবি পরবে না, যে পহেলা বৈশাখে গান গাবে না, সে আসলে বাঙালি নয়। কালচার বা সংস্কৃতি হচ্ছে মানুষের সামগ্রিক জীবনের একটা রূপ। আমাদের জীবন, আমাদের বিশ্বাস, আমরা যা কিছু করি, আমাদের যা কিছু আছে, তাই আমাদের সংস্কৃতি। আমরা যে ধরনের পোশাক পরি, আমরা যে ধরনের খাবার খাই, আমরা যে ধরনের ধর্ম বিশ্বাস করি, আমরা যেভাবে ছেলে মেয়েদের বিয়ে দেই, এই সব জিনিসগুলোই আমাদের সংস্কৃতির অংশ। এখন আজকের বাংলাদেশে আমাদেরকে বোঝানো হয় যে পহেলা বৈশাখ হলো বাঙালি মুসলমানের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ পালন করতে হবে, এটা আমাদের জীবনের একটা অংশ। তো যদি এটা আমাদের জীবনের অংশ হয়, এটা মানতে আমাদের কোনো বিরোধ নাই, আমরা মানব, অসুবিধা নাই। ইসলাম সংস্কৃতি সম্পর্কে বলে এক এক দেশের মানুষের খাবার এক এক রকম হবে, এক এক দেশের মানুষের পোশাক এক এক রকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, কিন্তু উনি বলেননি যে সারা পৃথিবীর সবাইকে নামাজের সময় জুব্বা পরতে হবে, সারা পৃথিবীর সব মানুষকে পাগড়ি পরে নামাজ পড়তে হবে। এটাকে আল্লাহ রাসূল বলেছেন? বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার খেতেন, উনি গোশত খাইতেন, দেখা যাচ্ছে যে এরকম আমাদের মতো করে কালা ভুনা করে না, তেলের মধ্যে ভাজি করে ওনারা গোশত খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার গোশত ছিল, কিন্তু বেশিরভাগ সময় উনি খাইছেন খেজুর অথবা পানি। তাহলে খেজুর পানি খেয়ে সারা জীবন পার হয়ে গেছে। উনি কি আমাদেরকে বলছেন যে তোমরা খেজুর পানি ছাড়া আর কিচ্ছু খাইতে পারবা না? বলেছেন? বলেন নাই। তার মানে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষ তার সুবিধা অনুযায়ী, তার আবহাওয়া অনুযায়ী, তার ওয়েদার অনুযায়ী পোশাক পরবে, তার পছন্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী আল্লাহর হালাল খাবারগুলো সে খাবে। খাবার হারাম না হলেই হয়, এবং পোশাকের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, টাকনুর নিচে পরা যাবে না, আবার মহিলাদের হলে হিজাব করতে হবে, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে যে কোনো ধরনের পোশাক মানুষ পরতে পারবে। সে জুব্বা পরুক, পাঞ্জাবি পরুক, জিন্সের প্যান্ট পরুক, ঢোলা গেঞ্জি পরুক, যা কিছু পরুক, কোনো অসুবিধা নাই। আমরা জিন্সের প্যান্ট পরতে নিষেধ করি কেন? তার কারণ হচ্ছে যে আমরা যে জিন্সের প্যান্টগুলো পরি, এই প্যান্টগুলো হয় টাইট, কি বলেন, শরীরের অঙ্গ বোঝা যায়, দূরে থেকে বোঝা যায় যে এই লোকের এই উরুটা এইরকম সাইজ, যার কারণে এইটা হারাম। যদি কেউ ঢিলে ঢালা করে, আমরা যেমন পায়জামা বানাই, সে যদি জিন্সের কাপড় দিয়ে একটু ঢিলে ঢালা করে কাপড় বানায়, যার গেঞ্জি পরতে ভালো লাগে, ফতুয়া পরতে ভালো লাগে, সে যদি ঢিলে ঢালা করে ফতুয়া বানায়, ইসলাম কি নিষেধ করেছে? নিষেধ করে নাই, এনকারেজ করেছে যে যা মনে চায়, যদি হারাম না হয় সে পড়তে পারবে। যে খাবার তার মনে হয়, তার রুচিতে ধরে, সেটা যদি হারাম না হয় সে খেতে পারবে। এজন্য আমাদের দেশে সম্রাট আকবরের আগের সময়ে তো বাংলা সালই ছিল না, তখন মানুষ নববর্ষ কী জিনিস, পয়লা বৈশাখ কী জিনিস, এইটাই তো জানে না। কিন্তু সেই সময় বৈশাখ হওয়ার পরেও বাঙালি মুসলমানরা চৈত্র মাসে তাদের কর পরিশোধ করত। জমির যে বছরে একটা খাজনা থাকতো, এই খাজনাটা চৈত্র মাসে পরিশোধ করত। যেহেতু খাজনা পরিশোধ হয়ে গেছে, এই জন্য বৈশাখ মাসে তারা সামাজিকভাবে ছোট করে কিছু অনুষ্ঠান করত, একটু পিঠামোটা খাওয়া দাওয়ার আয়োজন, বা সামাজিকভাবে একটা খেলাধুলার আয়োজন, বা ছোট করে একটা মেলা লাগানো। এই প্রত্যেকটা জিনিস ইসলাম নিষেধ করে না, ইসলাম এনকারেজ করে যে মানুষ এগুলো করতে পারে। ইসলাম বলে মানুষের রাষ্ট্রীয়ভাবে পুরো দেশ জাতি মিলে মুসলমানদের উৎসব হবে দুইটা। জোরে বলেন তো ভাই, কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। এর বাইরে মানুষ মেয়ের বিয়ে হচ্ছে, একটু আনন্দ উৎসব করবে, একটু লোকজন আসবে, বসবে, খাবে, গল্পগুজব করবে, ইসলাম মানা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধে গেছেন, যুদ্ধ থেকে উনি যখন ব্যাক করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন যে আমাদের যে দাসী ছিল তাকে বিয়ে দেওয়া হয়েছে একজনের সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বিয়েতে আনন্দ উৎসব করছিলা? তো আয়েশা বললেন যে না, আপনি নাই, আমরা তো এরকম কোনো কিছু করি নাই।
তা আল্লাহ রসুল বলেন, কেন আনন্দ করো নাই কেন? তার মানে বোঝা যায় যে বিয়ে শাদী হলে আনন্দ করতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। এটা দোষ না। সামাজিকভাবে এখানে যদি ছোট্ট করে একটা মেলা লাগাই, লোকজন আসলো, বাচ্চারা খেলাধুলা করলো, অবশ্যই মেয়েদের পর্দার সাথে, মেয়েদের পর্দার খেলাপ হয়, উলঙ্গ অশ্লীলভাবে লোকজন আসবে, এটাকে ইসলাম সমর্থন করে না। বাট আত্মীয় স্বজন আসে, একটা মেলা লাগাইলো, লোকজন আসলো, এটাকে ইসলাম নিষেধ করে না। আগের দিনে বৈশাখ মাসে মুসলমানরা এরকম মেলায় লাগাইতো। পরবর্তী সময়ে এসে ভারতীয় হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বয়ান হচ্ছে যে বাঙালি সংস্কৃতি মানেই পহেলা বৈশাখ। যে পহেলা বৈশাখের বিরোধিতা করবে, যে পহেলা বৈশাখকে উদযাপন করবে না, যে পহেলা বৈশাখে নতুন শাড়ি পাঞ্জাবি পরবে না, যে পহেলা বৈশাখে গান গাবে না, সে আসলে বাঙালি নয়। কথা কি বুঝতে পেরেছেন? সিস্টেমটা তো এরকমই এখন হয়ে গেছে। এবং মিডিয়া পরিবেশটাকে এমন বানিয়েছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে বৈশাখে আমাকে পাঞ্জাবি কিনে দিতে হবে, মেয়েরা বলতেছে আমাকে শাড়ি কিনে দিতে হবে, আমি মেলায় ঘুরতে যাব। তো এই যে কালচারটা, এটা আগে ছিল না, এটা বানিয়েছে হিন্দুত্ববাদী লোকজন, ব্রাহ্মণ্যবাদী লোকজন, তারা এটা বানিয়েছে, এটা আমাদের সংস্কৃতি নয়। সম্রাট আকবরের সময় মুঘল পুরো শাসন আমলে এই দেশে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা হতো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। কিন্তু সমস্যা হলো হিজরি নববর্ষ অর্থাৎ লুনার ক্যালেন্ডার, চান্দ্র মাস, এটা প্রতি বছর 11 দিন করে কমে, জানেন তো? কারণ রোজা যদি এই বছর গরমের মধ্যে হয়, সামনের বছর রোজা কিন্তু আরও 11 দিন আগায় যায়, তাই কি না? তো এই কারণে রোজা কখনো গরমে হয়, কখনো শীতে হয়, এক এক সময় এক একভাবে হয়। তো সম্রাট আকবরের সময় লোকজন দেখলো এবং নিজেও দেখলেন, বাদশাহ নিজেও দেখলেন, মুহররম সফর অনুযায়ী যদি জমি চাষ করা হয়, খাজনা আদায় করা হয়, হিসাব মেলে না ভালো। কারণ দেখা যাচ্ছে সফর মাসে খাজনা তুলবেন, সফর মাসে কোনোবার আলু লাগায়, কোনোবার আলু লাগায় না। তো আলু না লাগাইলে তার খাজনা নেওয়া যাবে না। তখন উনি অনেক চিন্তা ভাবনা করে যাতে কৃষিকাজ এবং খাজনা আদায় করার সুবিধা হয়, এই জন্য উনি ওনার জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজি ওনাকে বললেন যে তুমি হিজরি ক্যালেন্ডার বা লুনার ক্যালেন্ডারের সাথে সোলার ক্যালেন্ডার বা সৌরবর্ষকে মিল করে একটা ক্যালেন্ডার প্রস্তুত করবা কৃষিকাজের জন্য আর খাজনা তোলার জন্য। উনি হিজরি ক্যালেন্ডারের সাথে মিলায়া 963 হিজরিতে 1584 খ্রিস্টাব্দে ইংরেজি সালে উনি বাংলা ক্যালেন্ডারটা শুরু করলেন। সেই ক্যালেন্ডার অনুযায়ী লোকেরা চৈত্র মাসের মধ্যে সব খাজনা পরিশোধ করত, বৈশাখ মাসে টুকটাক বিভিন্ন জায়গায় আনন্দ করত, ব্যবসায়ীরা নতুন খাতা খুলে হাল খাতা করত, লোকজন টাকা পয়সা দিয়ে হাল খাতা খাইতো, এটা ছিল আনন্দ। এর কিছুদিন পরে 1983 সালে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বোরহান আহমেদ, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, এরা চিন্তা করলেন যে বৈশাখ মাসে আমরা তো গান বাজনা করি, তাহলে বৈশাখ মাসে পহেলা বৈশাখে যদি আমরা একটু পান্তা খাইতে পারি, তাহলে বাঙালি বাঙালি একটা ভাব আসলো, আমাদের আগের দিনের খাবার ঐতিহ্য আমরা একটু ধরে রাখলাম। ওনারা রমনার বটমূলে 5 টাকা করে দোকান দিলেন পান্তা, যে পান্তা, আলু ভর্তা আর ডিম 5 টাকা করে, 1983 সালে। পরবর্তীতে সেই ডিম উঠে যে সেখানে ইলিশ যোগ হলো, এই পান্তা ইলিশ শুরু হয়ে গেল এবং তারা বলতে থাকলো যে এটা আমাদের সংস্কৃতি। সবচেয়ে বাজে ঘটনা ঘটছে 1989 সালে, তারও প্রায় 6 বছর পরে শিল্পী তরুণ ঘোষ, এই লোকের বাড়ি হচ্ছে পশ্চিম বাংলা, কলকাতায়, পড়াশোনা করতো বড়দার আর্ট ইনস্টিটিউটে। সে ঢাকায় এসে চিন্তা করলো যে এই যে বৈশাখী উৎসবটা হয়, তো পশ্চিম বাংলায় কলকাতায় যেভাবে উৎসবটা হয়, আমরা যদি বাংলাদেশেও এইভাবে সুন্দর করে উৎসবটা করতে পারি, ওখানে যা যা হয় সেটা যদি এখানে করতে পারি, তাহলে উৎসবটা আরও ভালো হবে। তো বলে তাহলে কি করা যায়? তো বলতেছে আমরা একটা র্যালি করব, আমরা একটা মিছিল করব। আচ্ছা ভালো, প্রথমে নাম দিল আনন্দ শোভাযাত্রা, তারপরে সেটার কিছুদিন পরে নাম দিল মঙ্গল শোভাযাত্রা, যেটা নিয়ে আমাদের আপত্তি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে বাংলাদেশে এইবার মনে হয় প্রথম মঙ্গল শোভাযাত্রাকে আর মঙ্গল বলা হচ্ছে না। এইবার এসে আবার আনন্দ শোভাযাত্রাতে ব্যাক করতেছে। আমরা চাই বৈশাখের কোনো শোভাযাত্রাই হবে না, বৈশাখটাই আমাদের কাছ থেকে চলে যায়। কারণ এইটা আমাদের না অতীতে কোনো কালচার ছিল,
না ভবিষ্যতে আমরা এটাকে চাই। এটা আসলে আমাদেরকে চাপায়া দেওয়া একটা সাংস্কৃতিক আগ্রাসন। সম্মানিত হাজিরিন, বৈশাখ মাস, চৈত্র মাস, এটা হিন্দুদের কাছে পবিত্র মাস। হিন্দুরা এই মাসে প্রচুর পরিমাণে পূজা করে, অনেক পূজা আছে। আপনি যদি বিভিন্ন ধর্মের উপজাতিরগুলো মানে উৎসবগুলোকে লক্ষ্য করেন, আমরা পড়ছি এই যে ছাত্র ভাই যারা আছে এরা বিসিএস পরীক্ষা দিলে মুখস্থ করবে যে চাকমা, মারমা, এদের উৎসবকে একত্রে বলা হয় বৈশাখী। এই যে বৈশাখী, ত্রিপুরাদের বৈশুখ, ত্রিপুরা একটা উৎসব পালন করে, তাদের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় যে উৎসব এটার নাম হলো বৈশুখ। মারমারা একটা উৎসব করে, নাম হলো সাংরাই, পানি ছিটাছিটি করে মেয়েরা, ছেলেরা মেয়েরা। এরপরে চাকমাদের উৎসব আছে বিজু, তাহলে বৈশুখ, এরপরে আসলো আপনার সাংরাই, তারপরে আসলো বিজু। এই প্রত্যেকটা উৎসব পালন করা হয় চৈত্র মাসের শেষ দিন আর পহেলা বৈশাখ, 3 দিন মিলে। বৌদ্ধদের উল্কি পূজা হয় পহেলা বৈশাখে। হিন্দুদের চৈত্র মাসের শেষ দিন তারা চৈত্র সংক্রান্তি পালন করে, চৈত্র মাসে পূজা করে। পহেলা বৈশাখে ঘট পূজা করে, গণেশ পূজা করে, সিদ্ধেশ্বরী পূজা করে, ঘোড়া মেলা লাগায়, চরক মেলা লাগায়, শিবের পূজা যেটাকে নীল পূজা বলে এই পূজা করে, গম্ভীরা পূজা করে, কুমিরের পূজা করে, আগুন জ্বালায়া চারপাশে নাচে, মঙ্গল যাত্রা করে, সূর্যের পূজা করে। কয় তারিখে বলেন তো? পহেলা বৈশাখ। তাহলে পহেলা বৈশাখ আসলে সর্বজনীন মুসলমানদের কোনো উৎসব নয়, বরং এটা হিন্দু জনীন এবং হিন্দু বৌদ্ধদের উৎসব, যেটা আমাদেরকে জোর করে চাপায় দেওয়া হয়েছে। বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, তো এই দিন যদি নাচতে হয়, ইংরেজি প্রথম দিন 31 নাইট, ওই দিন নাচা লাগবে। আবার আরবিতে মহরম মাস, বছরের 3, 4 দিন, 5 দিন খালি মানুষ নাচবেই, তো অন্য কাজ করবে কখন? আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাসে বৈশাখ মাস পালন করার, এইরকমভাবে উদযাপন করার, মিছিল করার কোনো ইতিহাস বাঙালি জাতির ইতিহাসে নাই, হিন্দুদের ইতিহাসে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 4টা কারণে পহেলা বৈশাখ পালন করা হারাম। বলেন কয়টা কারণ? কারণ নাম্বার 1, এটা একটা শিরিকি আয়োজন। এই আয়োজনটা কিসের আয়োজন? শিরিকের আয়োজন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। একটা মানুষের যদি শিরিক না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার ঈমান থাকলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি বিশ্বাস নিয়ে যায়, যদি তার নামাজ না থাকে, জাকাত না থাকে, হজ না থাকে, জিনা ব্যভিচার থাকে, চুরি থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে এই ব্যক্তি খালি ঈমান থাকার কারণে জান্নাতে যাবে। তাহলে সেই ঈমান আমরা একদিন বৈশাখী মেলা যেয়ে নষ্ট করব? কথা বলেন, নষ্ট করা যাবে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুসলমানদেরকে বারবার সতর্ক করে বলেছেন, ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, শিরিক করো না। শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। বৈশাখ মাসের সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রনাথের গান গায়, গেয়ে গেয়ে সূর্যটাকে বরণ করে। যদি ধানমন্ডি যান, ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে যেয়ে দেখবেন তারা মঙ্গল প্রদীপ জ্বালায় সকালবেলা। তারা সূর্যের উপাসনা করে, আগুন জ্বালায় মঙ্গল প্রদীপের উপাসনা করে। তাদের যে স্লোগান, তারা বলে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এই পৃথিবীটা আগুন দিয়ে পবিত্র করা হোক। বলেন তো, এই বিশ্বাস, আগুন যে পবিত্র, আগুন মানুষকে পবিত্র করে, এই বিশ্বাস আমাদের নাকি কাফিরদের? কাফিরদের বিশ্বাস। অথচ মুসলমানরা আজকে এই কাজগুলো করছে। মুসলমান বসে বসে মঙ্গল প্রদীপ জ্বালায়। মুসলমানের সন্তান সূর্য ওঠার সাথে সাথে সূর্যকে, বছরের প্রথম সূর্যকে কল্যাণকর মনে করে। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, মিশরের অ্যাটনিসম মতবাদে সূর্যের পূজা দেখা যায়। ইন্দো ইউরোপীয় ইতিহাসে মুসলমানরা যদি ইন্দো ইউরোপীয় ইতিহাস পড়ে তারা পূজা দেখতে পাবে। এমনকি আমেরিকার ইতিহাসে সৌর নৃত্য দেখা যায়। কিন্তু মুসলমান যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ইসলামের ইতিহাসে
আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নোয়াবার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। কোরআনুল কারীমে যদি সূরা আন-নামল পড়েন ২৭ নম্বর সূরা, ২৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাজ দরবারে বসলেন। রাজ দরবারে বসার পরে যখন মিটিং শুরু হয়ে গেল, রাজসভা যখন শুরু হয়ে গেল, নবী সুলাইমান দেখেন এই সভার একজন অন্যতম সদস্য একটা পাখি, নাম হলো হুদহুদ। জোরে বলেন তো কি নাম? নাম ছিল হুদহুদ। এই হুদহুদ পাখি আজকের সভায় উপস্থিত নাই। নবী সুলাইমান রেগে গেলেন। সুলাইমান বললেন, হুদহুদ পাখির কি হয়েছে, আজকে কেন সে আসে নাই? যদি ইচ্ছে করে বাড়িতে বসে বসে যদি সে লেট করে, যদি ইচ্ছে করে কোনো কারণ যদি দর্শাইতে না পারে, আমি হুদহুদকে কঠিন শাস্তি দিব, প্রয়োজনে হুদহুদকে আমি জবাই করে ফেলব। কিছুক্ষণ পরে যখন হুদহুদ আসলো, নবী সুলাইমান জিজ্ঞেস করলেন, ও পাখি তুমি কোথায় ছিলে, তুমি কেন সময় মতো আসো নাই? হুদহুদ এবার বলে, ও নবী আমি বৃথা সময় নষ্ট করি নাই, আমি আপনার এই শহর থেকে প্যালেস্টাইন থেকে ইয়ামেনের দিকে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি একজন রানীকে দেখেছি, যেই রানীর অনেক বড় সিংহাসন রয়েছে, যেই রানীর অনেক ক্ষমতা রয়েছে, যেই দেশে অনেক মানুষ, অনেক সম্পদশালী একটা দেশ। কিন্তু দুঃখের বিষয় হলো ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়গুলো নবী, এই রানী সাবা, সাবার যে রানী, সে এবং তার সম্প্রদায় সাবার লোকেরা আল্লাহর ইবাদত করে না, বরং তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। হুদহুদ বলছে যে এখানের লোকজন সূর্যকে সিজদা করে, আল্লাহর সিজদা করে না। নবী সুলাইমান এবার চিঠি লিখলেন। সুলাইমান চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি হলো নবী সুলাইমানের পক্ষ থেকে। আর সুলাইমান নবী চিঠিটা শুরু করেছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের নামে। নবী সুলাইমান বললেন, আমি চিঠি শুরু করেছি আল্লাহর নামে। চিঠি দেওয়া হলো সাবার রানী বিলকিস। উনি যখন চিঠি পড়লেন, উনি তার সভাসদদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, সুলাইমান নবী আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা এখন কি করব? আমরা কি তাদের আনুগত্য মেনে নিব, আত্মসমর্পণ করব, না কি করব? লোকেরা এখন বলল, আমাদের অস্ত্র আছে, আমাদের শক্তি আছে, আমরা যুদ্ধ করব। তবে শেষ কথা আপনার রানী, আপনি আমাদের সবার বড়, আপনি হলেন এই রাষ্ট্রের মাথা, আপনি যা বলবেন তাই হবে, তবে আমরা যুদ্ধ করব। রানী বললেন, শোনো, যুদ্ধ করবা, কার সাথে যুদ্ধ করবা? তুমি কি জানো সুলাইমান নবী কেমন শাসক, কেমন রাজা? উনি তো এমন রাজা, ওনার বাহিনী যখন কোনো রাজ্যে যায় সেই রাজ্যকে তছনছ করে দেয়। সেই রাজ্যের যারা সম্মানিত ব্যক্তি থাকে, যারা রেসপেক্টেড মানুষ থাকে, তাদেরকে তারা লাঞ্ছিত করে। কাজেই বুঝে দেখো কি করবা। পরে রানী সিদ্ধান্ত নিলেন যে না, আমরা সুলাইমান আলাইহিস সালামকে তার কাছে আত্মসমর্পণ করব, এটা আপনাদের জানা কথা। সুলাইমান আলাইহিস সালাম এবার তার সভাসদদেরকে বললেন যে রানী আমার কাছে আত্মসমর্পণ করতে আসবে, রানী আসার আগেই তার সিংহাসনটা কে আমার কাছে নিয়ে আসতে পারবে? একজন জিন ছিল, জিন উঠে বলে যে আপনি খালি চেয়ার থেকে উঠবেন, আমি সিংহাসন নিয়ে চলে আসবো আপনার কাছে। তো সুলাইমান নবী বলেন যে বেটা, আমার চেয়ার থেকে ওঠা লাগে, তুমি তারপরে নিয়ে আসবা। আমি সুলাইমান তো চোখের পলক ফেলা সময়ের মধ্যেই এই চেয়ারটাকে নিয়ে আসতে পারি। সুলাইমান আলাইহিস সালাম, মুফাসসিরগণ বলেন সেই ব্যক্তি সুলাইমান নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলা সময়ের মধ্যে রানীর সিংহাসন নিয়ে আসলেন। রানী যেই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তাটা গ্লাস দিয়ে এত চমৎকারভাবে বানালেন। রানী যখন গাড়ি থেকে নামছেন, উনি প্রাসাদে যাবেন, মনে করছেন যে পানির মধ্যে দিয়ে যাওয়া লাগবে, স্বচ্ছ পানি। উনি তার কাপড়টা একটু হাঁটুর থেকে নিচ থেকে একটু উপরের দিকে তুলতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী এইটা পানি নয়,
কাঁচ দিয়ে আমি আপনার জন্য রাস্তা বানিয়েছি। রানী এবার সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, তার সম্মান, তার রাজত্ব দেখে উনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই যারা সূর্যের পূজা করবে, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে সরাসরি ওয়ার্নিং দিয়েছিলেন। আজকে আমাদের দেশে আমাদের মুসলমান সন্তানরা তারা সূর্যের পূজা করতেছে, আমরা কিছু করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 73 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তুমি হিন্দু হও, মুসলমান হও, ইহুদি হও, খ্রিস্টান হও, শোনো, যদি তুমি মানুষ হও, যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উদাহরণ দিচ্ছেন, একটা উপমা দিচ্ছেন, তুমি উদাহরণটা শোনো, তুমি মনোযোগ দিয়ে সেই উদাহরণটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেবদেবীর পূজা করো, হিন্দুরা যে সমস্ত দেবীর পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, যীশু খ্রিস্টের পূজা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করো, লাউ ইজতামাউ লা, তারা সবাই যদি এক জায়গায় হয়, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা, তারা সবাই যদি এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পরে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। একটা মাছি কি বানাইতে পারবে? মাছিও বানাইতে পারবে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু, এই মূর্তিগুলোর সামনে যখন ভোগ দেওয়া হয়, হিন্দুরা তাদের দেবীর সামনে যখন প্রাসাদ দেয়, মাছিগুলো যে যে সেই প্রাসাদগুলো খায়। আল্লাহ বলেন, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু, তাদের ওখান থেকে মাছি যদি কোনো খাবার নিয়ে উড়ে যায়, কোনো জিনিস নিয়ে মাছি যদি উড়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিন, তারা মাছির কাছ থেকে সেই খাদ্য কণাটা, ছোট্ট জিনিসটাও আর ফিরায় নিতে পারে না। মাছি যদি খাবার নিয়ে যায়, মাছির পেছনে ঘুরে ঘুরে ওটাকে আর ফিরায় নিয়ে আসতে পারবে? আল্লাহ বলেন, যার ইবাদত করো, যে মূর্তির ইবাদত করো, যে আগুনের পূজা করো, যে বট গাছের পূজা করো, এরা সব এক জায়গায় হয়ে মাছিও বানাইতে পারে না। তুমি যে বট গাছের নিচে ভোগ দাও, দুধ দাও, ওইগুলো তো মাছি খায়। মাছি খেয়ে যখন উড়ে চলে যায়, তোমার এই বট গাছের তো ক্ষমতাও নাই যে সে মাছির কাছ থেকে ওই দুধ ফিরায় নিয়ে আসবে। অথচ আমাদের সন্তানরা তারা বৈশাখে মিছিল করবে। মিছিলে কি নেবে? মিছিলে নেবে পেঁচা, রাজহাঁস, ইঁদুর, বিভিন্ন ভাস্কর্য বানাবে। এরপরে বলবে যে আমরা তো ভাস্কর্য বানাই। তো এগুলো কিসের ভাস্কর্য? এগুলো প্রত্যেকটা ভাস্কর্য, প্রত্যেকটা জিনিস হিন্দুদের দেবদেবীর বাহন। যেমন লক্ষ্মীর বাহন হলো পেঁচা। লক্ষ্মী যখন পৃথিবীতে আসে, পেঁচার ওপরে ভর করে আসে। দুর্গার বাহন সিংহ, মনসার বাহন সাপ, কার্তিকের বাহন ময়ূর, মহাদেবের বাহন হলো ষাঁড়, ষাঁড়ের পিঠে করে উনি পৃথিবীতে আসে। যমরাজের বাহন কুকুর, ইন্দ্রের বাহন হাতি, ব্রহ্মার বাহন পাতিহাঁস, বিশ্বকর্মার বাহন হলো ঢেকি, ঢেকিতে চলে আসে। শীতলার পুজো করে, শীতলার বাহন হলো গাধা। এই প্রত্যেকটা জিনিসগুলো হিন্দুরা তাদের পূজা উৎসবে এই ভাস্কর্যগুলো নিয়ে মিছিল করে, আর মনে করে এতে তাদের দেবদেবীরা খুশি হবে, তাদের কল্যাণ হবে। আমরা মুসলমান, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এগুলোর পূজা করতে পারবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কাবা ঘরে হাজরে আসওয়াদকে চুমু দিতেন, সহিহ বুখারীর 1597 নম্বর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব হাজরে আসওয়াদে চুমু দেওয়ার পরে পাথর হাতে নিয়ে বলছেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার। ওমর বলেন যে, বেটা পাথর, আমি তো জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফা, তুমি আমার ভালোও করতে পারবা না, খারাপও করতে পারবা না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতু, আমি যদি নবীকে তোমাকে চুমু খেতে না দেখতাম, আমি ওমর সারা জীবনে একবারও তোমাকে চুমু খেতে আসতাম না। এটা হলো মুসলমানদের বিশ্বাস। আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু করতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। 2 নম্বরে, এই সময়ে এই মিছিলে বছরের প্রথম দিনে মানুষ মনে করে
বছরের প্রথম দিন যদি ভালো যায় বাকি সারা বছর ভালো যাবে, প্রথম দিন যদি খারাপ হয় একটা অকাম হয়ে যায় সারা বছর অকাম হইতেই থাকবে। এই যে বিশ্বাস, এটা একটা শিরকি কথা। সব ভালো রাখার মালিক কে বলেন তো? আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রতিটি কাজ বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিন যে কাজ করে সেটাই তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যালিকা ইল্লা বিমুমিন, আর মুমিন ছাড়া পৃথিবীর কেউ এই সুযোগ পায় না। মুমিন যদি ভালো কাজ করে, মুমিন যদি খুশি হয় আল্লাহর শুকরিয়া আদায় করে, মুমিন যদি ব্যথিত হয়, মুমিন যদি কষ্টে পতিত হয়, মুমিন ধৈর্য ধারণ করে। আল্লাহর নবী বলেন এই খুশি হওয়া আর এই ধৈর্য ধারণ করা দুটোই মুমিনের জন্য কল্যাণকর। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কল্যাণের জন্য। আমরা সবসময় ভালোর মধ্যে আছি, বছরের প্রথম দিন কেন ভালো হইতে হবে? সারা বছরই আমাদের জন্য ভালো। আবু হানিফা রহিমাহুল্লাহ, ওনার দাদা আবু হানিফা রহিমাহুল্লাহর বাপকে নিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে। বছরের প্রথম দিন সন্তান নিয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে দিছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি একটা হাদিয়া দিছেন, বলছেন যে আজকে বছরের প্রথম দিন আপনাকে একটা হাদিয়া দিলাম। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনার হাদিয়া নিতাম, কিন্তু ওই যে বছরের প্রথম দিন এই জন্য দিয়েছেন, এই জন্য নিব না। আলী রাদিয়াল্লাহু আনহু হাদিয়া কবুল করেন নাই। উনি বলছেন নাওরুজুনা কুল্লা ইয়াউম, আমাদের প্রত্যেকটা দিনই নববর্ষ, আমাদের প্রত্যেকটা দিনই পহেলা বৈশাখ, আমাদের প্রত্যেকটা দিনই কল্যাণকর। সুতরাং আমরা এগুলা দিন পালন করি না, আমাদের সব দিনই ভালো। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে পহেলা বৈশাখ আমাদের জন্য হারাম। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে রাষ্ট্রীয় উৎসব দিয়েছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে রাষ্ট্র যদি কোনো উৎসব পালন করে সেটা রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র ইসলামে বিরোধী কাজ করতেছে, কিন্তু ব্যক্তি আমি তো যেতে বাধ্য নই। আমি কি বৈশাখী মেলায় ঘুরতে বাধ্য? বৈশাখের দিন বৈশাখী ফতুয়া পাঞ্জাবি পড়তে বাধ্য নই। তো রাষ্ট্রের হিসাব রাষ্ট্রীয় লোকজন দেবে। আমরা মুসলমান, আমাদের হিসাব আমাদেরকে দিতে হবে এবং সামাজিকভাবে এটাকে প্রতিহত করতে হবে। তারপরে একটা সময় আসবে যেদিন কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সেদিন এই রাষ্ট্রে পহেলা বৈশাখ থাকবে না ইনশাআল্লাহ। এজন্য নতুন উৎসব সৃষ্টি করা যাবে না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য ঈদের দিন আছে, আমাদের ঈদ হলো 2টা হলো আনন্দের দিন। সুতরাং আমরা এই 2টার বাইরে রাষ্ট্রীয়ভাবে কোনো উৎসব পালন করব না। 3 নাম্বার, এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, হিন্দুরা পূজা করে, হিন্দুদের বাহন নিয়ে উৎসব করা হয়, এই প্রত্যেকটা জিনিস হলো তাদের সাথে সাদৃশ্য। আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাথে, তার পছন্দের লোকের সাথে দুনিয়াতে ঘুরে বেড়াবে, আল্লাহ কিয়ামতের দিন তার হাসরও তাদের সাথেই করবে। কাজেই যারা শীতলা মায়ের গাধা নিয়ে মিছিল করবে, আল্লাহ কিয়ামতের দিন হাসরটাও শীতলা মা ফেরাউন আর হামানের সাথেই করবে। আমরা কি চাই কিয়ামতের মাঠে উঠে হামানের সাথে একই লাইনে দাঁড়াইতে? বলেন আমরা কি চাই? চাই না। যেহেতু চাই না, সুতরাং আমরা এই উৎসব থেকে দূরে থাকব। 4 নাম্বার, এখানে বিভিন্ন মানুষের, বিভিন্ন প্রাণীর বিকৃত ছবি আঁকা হয়, আঁকানোর পরে মিছিল টিছিল করে। সহিহ বুখারীর 5950 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আশাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, যারা ছবি আঁকে, যারা ভাস্কর্য বানায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি দিবেন। বিশেষ করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন কিয়ামতের দিন তারা দুনিয়াতে যে ভাস্কর্য বানিয়েছে, যে ছবি বানিয়েছে, ছবি আঁকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন এই প্রাণীর ভিতরে তোমরা এখন প্রাণ দাও, জান দাও। ইবনু আব্বাস বলেন মানুষ কি জান দিতে পারবে না। ইবনু আব্বাস বলেন যতক্ষণ পর্যন্ত সে এই প্রাণীর ভিতরে জীবন দিতে পারবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবেন। কাজেই এই 4টা কারণে আমরা বৈশাখ পালন করব না ইনশাআল্লাহ।